আজকের এই ভিডিওতে দেবদার রঘু ডাকাতকে নিয়ে বেশ কিছু আপডেট পেলাম, সেই আপডেটগুলো তোমাদের মাঝে শেয়ার করব। রঘু ডাকাত যে আপডেটগুলো শুনতে পাচ্ছি, সেই আপডেটগুলো যখন আমরা বড় পর্দায় রঘু ডাকাত দেখতে যাব, মানে আমি এখন থেকেই বলে দিচ্ছি 2025 সালের সব থেকে বড় বাংলা ছবি পশ্চিমবঙ্গে যেটা নির্মিত হচ্ছে সেটা কিন্তু রঘু ডাকাত। কারণ রঘু ডাকাতের মধ্যে যে স্কেল আপটা আমরা দেখতে পাবো, খাদানেও আমরা এই জিনিসটা দেখতে পাইনি। কিন্তু তো আপডেটগুলোতে আসি, তো রঘু ডাকাতে তোমরা জানো অনির্বাণ ভট্টাচার্য রয়েছে এবং অনেকে ভেবেছে অনির্বাণ ভট্টাচার্য মানে রায়মল্লর চরিত্র প্লে করবে বা অনির্বাণ ভট্টাচার্য কোনো পুলিশের ক্যারেক্টার প্লে করবে, কোনো অ্যান্টাগনিস্ট থাকবে, বাট আলটিমেটলি অনির্বাণ ভট্টাচার্য এরকম কোনো ক্যারেক্টার প্লেই করছে না। অনির্বাণ ভট্টাচার্যর যে লুকটা হতে চলেছে, এই রকম লুকে এর আগে আমরা কখনো অনির্বাণ ভট্টাচার্যকে দেখতেই পাইনি। মানে লুকটা বেসিক্যালি সাদা চুল, এরকম একটা ডেঞ্জারাস্টিক টাইপের, মানে কীরকম একটা লুক বলবো, এই টাইপের কিন্তু লুক হতে চলেছে, যা সাদা চুল এবং বীভৎস একটা লুক হতে চলেছে। এই লুকে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে এর আগে কখনো দেখিনি। এরকমভাবে রঘু ডাকাতে থাকতে চলেছে। এর পরের আপডেটটা দেবো রঘু ডাকাতের অ্যাকশান নিয়ে। দেখো রঘু ডাকাতের অ্যাকশান যা করা হচ্ছে বা যেগুলো যা কিছু হচ্ছে সব কিন্তু রিয়েলিস্টিকভাবে করা হচ্ছে, সেট ডিজাইন করে অ্যাকশানের ক্ষেত্রেও তাই, সবই কিন্তু রিয়েলিস্টিকভাবেই করা হচ্ছে। তার একটাই কারণ হলো অত্যাধিক ভিএফএক্স ইউজ করলে না, কারণ আমরা জানি আমাদের বাংলাতে কিন্তু ভিএফএক্সের যে প্রচুর মানে উন্নত ভিএফএক্স আমাদের এখানে আছে এমন কিন্তু না। অনেক ক্ষেত্রে অত্যাধিক ভিএফএক্সের ফলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যায়, সেটা অ্যামাজন অভিযান বলো, চাঁদের পাহাড়ের ক্ষেত্রেও দু এক জায়গায় হচ্ছে, যোদ্ধা সিনেমাটাতে মানে অত্যাধিক ভিএফএক্স হয়ে গেলে না একটু চোখে লাগে। কিন্তু দেব আর এসভিএফ মানে দেবদা আর এসভিএফ দুজনা মিলে কিন্তু প্ল্যানিং করেছে যে যেটুকু যা হবে পুরোপুরি রিয়েলিস্টিকভাবে দেখানো হবে এবং যেখানে সিজিআই ভিএফএক্স দরকার সেখানেই শুধুমাত্র সিজিআই ভিএফএক্স ব্যবহার করা হবে, অত্যাধিক মাত্রায় সেটা নয়, পুরোটাই রিয়েলিস্টিকভাবে করা হচ্ছে, যেটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে। এরপর তোমরা জানো রঘু ডাকাতে একটা জাহাজের সিনস রয়েছে, তো সম্ভবত সেই সিনটা ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের জন্য জাহাজটা ব্যবহৃত হতে পারে এবং জাহাজ যেটা নির্মাণ করা হয়েছে তোমরা জানো রঘু ডাকাতের জন্য, এছাড়াও মা কালীর একটা মূর্তি তৈরি করা হচ্ছে বিরাট বড়, যেটা ডাকাতরা পুজো করবে এবং সেখানে একটা দারুণ সুন্দর ডান্স নাম্বার শ্যুট করা হয়েছে, মানে একটা বিরাট বড় কালী মূর্তি যেটা আমরা দেখতে পারবো বাংলা সিনেমাতে, যেটা দেখার জন্য আমি এক্সাইটেড প্রচণ্ড পরিমাণে। এরপর যে আপডেটটা দেবো সেটা প্রত্যেকে খুশি হয়ে যাবে, রঘু ডাকাতের পার্ট 2 আসতে চলেছে। হ্যাঁ, রঘু ডাকাত এমনভাবেই শেষ করা হচ্ছে গল্পে ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে, যাতে রঘু ডাকাতের পার্ট 2 আসে। এবং অনির্বাণ ভট্টাচার্য কিন্তু প্রথম পার্টে যে প্রচুর বড় ক্যারেক্টার প্লে করছে এরকম কিন্তু না, অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কিন্তু পার্ট 2 তৈরি করা হবে এবং দেবদা তোমরা জানো খাদান 2 আনছেন এবং রঘু ডাকাতেরও কিন্তু পার্ট 2 আসতে চলেছে এবং রঘু ডাকাতকে আমাদেরকে এমনভাবে ম্যাসিভ অল টাইম ব্লকবাস্টার করতে হবে যাতে রঘু ডাকাতেরও কিন্তু আমরা পার্ট 2 দেখতে পাই আরও বড় স্কেলে। রঘু ডাকাতেরও কিন্তু পার্ট 2 আসতে চলেছে এবং রঘু ডাকাত ফুল আউট একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে। আমরা ন্যাচারালি দেখি এরকম ইতিহাস নির্ভর ছবি, মানে তোমরা বাঘা যতীন দেখো, বাঘা যতীনের মধ্যে যে প্রচুর কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে এরকম কিন্তু বলবো না, কারণ বাঘা যতীনও কমার্শিয়াল ছবি, কিন্তু আউট একটা মাস এন্টারটেনার কিন্তু বাঘা যতীন না। কিন্তু রঘু ডাকাত কিন্তু তার ঊর্ধ্বে, রঘু ডাকাতের মধ্যে কিছু মানে গল্প, রঘু ডাকাতের অনেক ক্ষেত্রে রূপকথার মতো রয়েছে, ফিকশনাল কিছু আমাদের কাছে রয়েছে, তো সেরকম কিন্তু ফিকশনালভাবে কিছু কমার্শিয়াল অ্যাকশন ডিজাইন শ্যুট করা হচ্ছে, যা এর আগে কখনো বাংলা সিনেমাতে এই গ্র্যান্ডচারে এই গ্র্যান্ড স্কেলে কিন্তু আমরা অ্যাকশন দেখতে পাইনি। আমি তো বিরাট এক্সাইটেড রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত যে কবে রিলিজ করবে ভাই, পুজোটা তাড়াতাড়ি আসুক, রঘু ডাকাতটা রিলিজ হোক। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ পাইবে।